এসেছিলাম সন্দেশখালীর মহিলাদের কথা তুলে ধরতে। সন্দেশখালীর মহিলাদের উপর যা অত্যাচার হচ্ছে তা তুলে ধরছে। কোনো এক অজ্ঞাত কারণে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব সন্দেশখালী থানার বিশাল পুলিশ বাহিনী। আমাদের যে বোট, সেই বোট আটকে দেওয়া হয়েছে। বারবার আমরা বোটে চড়ছি, কিন্তু সেই বোট যাচ্ছে না ধামাখালি, অর্থাৎ ধামাখালি থেকে কলকাতা যেতে হবে। পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। কেন কেন যেতে হবে, কেন কেন এই মুহূর্তে সন্দেশখালীর যে ফেরিঘাট, সেই ফেরিঘাট থেকে পুলিশ আমাদের থানায় যেতে বলছে কোনো এক অজ্ঞাত কারণে। এই মুহূর্তে আমি ছবি দেখানোর চেষ্টা করব। বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে কেন না, আমি তো বাড়ি যাব। আমি আমার কাজ করে আমি কলকাতা ফিরছি। আজকে গোটা দেশ দেখছে গণতন্ত্র রয়েছে। হ্যাঁ, গণতন্ত্র রয়েছে। না, আমি বাড়ি যাব, আমি অফিস যাব। না, আমি অফিস যাব, আমি বাড়ি যাব। আপনি কি অ্যারেস্ট করছেন আমাকে? হ্যাঁ, আমি অ্যারেস্ট করছি। চলুন। এই মুহূর্তে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান আমাকে অ্যারেস্ট করছে বলছেন। এই মুহূর্তে প্রশান্ত দত্ত তিনি বলছেন অ্যারেস্ট করছেন, তো অ্যারেস্ট করে নিয়ে চলুন অ্যারেস্ট করে নিয়ে চলুন। না, আমি তো এইভাবে যাব না। কি দ্বারা হবে? কথার দ্বারা তো হচ্ছে। কথার দ্বারা আপনি অ্যারেস্ট করছেন আমাকে? চলুন। আপনি অ্যারেস্ট করছেন? চলুন। না, আমি এইভাবে যাব না। আপনি যাবেন। শান্তনু পাল, এসআই অফ পুলিশ, তিনিও বলছেন চলুন। না, আমি যাব না। গায়ে হাত দিচ্ছেন কেন? এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা বলছেন চলুন থানা চলুন। এই ছবি উঠে আসছে, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে এটা বলা হচ্ছে, কিন্তু আমি তো দাঁড়িয়ে রয়েছি, আমি লাইভে দাঁড়িয়ে রয়েছি। আমরা গোটা দেশ দেখছে রিপাবলিক বাংলা সন্দেশখালীর হয়ে কথা বলছে, তাই হয়তো ঝাল লাগছে। এই মুহূর্তে পুলিশ টানতে নিয়ে যাচ্ছে। ছবি দেখানোর চেষ্টা করব। গোটা দেশ জানতে চায় গণতন্ত্র কোথায়, এভাবে পুলিশ আটকাচ্ছে। একজন সাংবাদিককে গ্রেফতার করা হচ্ছে, সন্দেশখালীর কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। গ্রেফতার করছে পুলিশ একজন সাংবাদিক, সন্দেশখালীতে এসে না মায়েদের হয়ে কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। এই মুহূর্তে সেই ছবি, একজন সাংবাদিককে গ্রেফতার করছে পুলিশ। ছবি দেখানোর চেষ্টা করব। একজন সাংবাদিককে এভাবেই গ্রেফতার করা হচ্ছে। সন্দেশখালীর মায়েদের কথা বলার জন্য একজন সাংবাদিককে গ্রেফতার করছে, দেখানোর চেষ্টা করব। এভাবে গ্রেফতার করা হচ্ছে। এই মুহূর্তে গ্রেফতার করা হয়, আমার গ্রেফতার করা হলো। গোটা বাংলার মানুষ দেখুন গণতন্ত্র নিয়ে হচ্ছেটা কি। আমার এখন হাতে বুক রয়েছে। গণতন্ত্র নিয়ে হচ্ছে নাকি গোটা বাংলা জানতে চায়, জবাব চাই। সন্দেশখালীতে গণতন্ত্র নিয়ে হচ্ছেটা কি। সন্দেশখালীর বাসী দেখুন, বাংলার মানুষ দেখুন, দেশের মানুষ দেখুন, এটাই বাংলার গণতন্ত্র। যে এই বীরপুঙ্গ পুলিশ যারা শেখ শাহজাহানকে তার টিকি ছুঁতে পারে না, যারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দল থেকে বহিষ্কার বা সাসপেন্ড না হলে গ্রেফতার করতে পারে না, সেই বীরপুঙ্গ পুলিশ যারা আমাদের প্রতিনিধি, আমাদের সহকর্মী সন্তু পানকে অন্যায়ভাবে গ্রেফতার করে, সেই বীরপুঙ্গ পুলিশ ঠিক আদতে কি পরিকল্পনা? ভয় পাচ্ছে? কিসের ভয়? সত্যিকে এত ভয় কিসের? এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালী থানার যে ছবিটা, সেই ছবিটা দেখাবো। প্রচুর সংখ্যায় পুলিশ কর্মীরা তারা এখানে মোতায়েন রয়েছেন, এবং আমি জানি না, আবারও একই প্রশ্ন করব যে রাত্রেবেলা ঘুমোতে পারবেন তো এই পুলিশের কর্মীরা? এই পুলিশের কর্মীদের যারা উচ্চস্তন আধিকারিকরা রয়েছেন তারা ঘুমোতে পারবেন তো? তারা নিশ্চিন্তে অন্তত তাদের বিরুদ্ধে যেমনটা বারবার বিরোধী রাজনৈতিক দল অভিযোগ করে শাসক দলের তাবেদারির, সেই তাবেদারির অভিযোগ যদি সত্যি হয়, তাহলে সেই তাবেদারি করে তারা ফুল মার্কস পেয়েছেন তো?
নাকি নাকি শাসক দলের নির্দেশ পালন করতে গিয়ে অন্তত যেমনটা বারবার রাজ্যের বিরোধী রাজনৈতিক দল তারা অভিযোগ করে যে এই রাজ্যের পুলিশ এই রাজ্যের প্রশাসন শাসক দলের অঙ্গুলি হেলন ছাড়া 1 ইঞ্চি নড়তেও ভয় পায়। সেই শাসক দল তারা কি নির্দেশ দিয়েছিলেন রিপাবলিক বাংলার কণ্ঠরোধের? কিন্তু এভাবে কি সত্যিই কণ্ঠরোধ করা যাবে? আজকে আমরা এই মুহূর্তে রাত 12টা বেজে গিয়েছে, এখন অবধি যতজন প্রতিনিধি লাগাতার কভারেজ করছে আগামীকাল এই সংখ্যাটা তুমি হয়তো আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে একের পর এক প্রতিনিধিরা রয়েছে, আমাদের সঙ্গে রয়েছে বিট্টু, ভাস্কর, অর্ণব, তনয়া এবং প্রিয়াঙ্কা। তবে আজ যেভাবে সন্দেশখালীর মাটি থেকে রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে গ্রেফতার করা হলো এবং তার অ্যারেস্ট মেমোটা পর্যন্ত সামনে আনা হচ্ছে না, কি কারণে তাকে গ্রেফতার করা হলো, বিনা দোষে তাকে গ্রেফতার করা হলো, এক কথায় বলা যেতে পারে কণ্ঠরোধের চেষ্টা করছে এই পুলিশ প্রশাসন। যে শাহজাহান শেখ এবং একই সঙ্গে শিবু হাজরা, আবার অন্যদিকে উত্তম সর্দার, তাদের গ্রেফতার করতে সময় লাগছে, আর সেখানে রিপাবলিক বাংলার সাংবাদিককে এইভাবে গ্রেফতার করা হলো। রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী তিনি কি বলছেন এই বিষয়ে? তিনি ধিক্কার জানিয়েছেন রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে, তিনি সরব হয়েছেন, শুনুন। বাংলার লোক সব দেখতে পারছেন, এইটা তো সবাই পুরো পৃথিবী দেখতে পারছে। আজকে আমাদের ভুলটা কি আমরা সন্দেশখালীকে এক্সপোজ করেছি, আমাদের ভুল কি আমরা প্রশ্ন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের ভুল কি আমি সন্দেশখালীতে যা হচ্ছে সেটা পুরো পৃথিবী আজকে জানে, পুরো দেশ জানে। মমতা ব্যানার্জি ফ্রাস্ট্রেটেড, কিভাবে রিপাবলিক বাংলাকে বন্ধ করি, কিভাবে মানুষের কণ্ঠস্বরটা আমরা বন্ধ করি, কিভাবে আমরা কিছু করে এই রিপোর্টিংটা বন্ধ করি। বাকি চ্যানেল তো মিন চ্যানেল, কিছু প্রশ্ন করবে না, ও জানে কি রিপাবলিক বাংলা কারোর কথা শোনে না, সেই জন্য বলছে কি রিপাবলিক বাংলার একটা রিপোর্টার অ্যাঙ্কারকে অ্যারেস্ট করুন, সবাইকে অ্যারেস্ট করুন, আমরা রিপোর্টিং করে থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায় একা আমি থাকলেও আমি এসে রিপোর্টিং করবো কলকাতার থেকে, আপনার ভয় পাওয়ার বেশি দরকার নেই। আমি ডাইরেক্টলি বলছি, আজকে পুরো বাংলার লোক আমার সাথে আছে। আই এম সেইং अगेन, the entire people of Bengal are with us. I'm just shocked at the manner in which this whole detention has happened. আপনি দেখুন কিভাবে প্রথমে ওকে যেতে দেয়নি, ওকে দাঁড়িয়ে রেখেছে, he was not allowed to move, he was made to stand in one place, 3-4 ঘন্টা বলছে না যেতে পারবে না, ফেরিতে যেতে পারবে না, for 3 to 4 hours he was told he was not allowed to go in the ferry, and then they just pick him up যেমন করে কোনো কাজ নেই ওদের। They don't have any other work, their only job is রিপাবলিক বাংলাকে অ্যারেস্ট করো। তাহলে দেখো পুরো বাংলার লোক দেখতে পাচ্ছে, আজকে রিপাবলিক বাংলার রিপোর্টারকে অ্যারেস্ট করলো, অ্যাঙ্কারকে অ্যারেস্ট করলো, সবাইকে অ্যারেস্ট করবে। এইটাতে যদি এইসব করে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে এই লোকের বিশ্বাসটা ফেরত আসবে, ওর ভুল ধারণা। আমি জিজ্ঞেস করছি বাংলার লোককে, মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলার লোকের বিশ্বাসটা ফেরত পেতে পারে রিপাবলিক বাংলাকে অ্যারেস্ট করে? আমি বলছি হয় না আর হবে না, কেউ ভয় খায় না মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি আমাকে চেনেন, এইসব করে কিচ্ছু হবে না, শুধু এক্সপোজ হয়ে যাবে। শুধুমাত্র all that will happen is the Bengal police and the Bengal government will be exposed. We are reporting, we have reported, we will report. আমি খুব প্রাউড, আমরা যা রিপোর্টিং করেছি সন্দেশখালীকে নিয়ে সেটাতে আমি খুব প্রাউড, আমি খুব গর্বিত, কিন্তু আমি বিশ্বাস করতে পারি না আজকে বাংলার এই অবস্থা। এই সময় পুরো পৃথিবী, পুরো ভারতবর্ষের, পুরো বাংলার লোক বলছে কি সন্দেশখালীতে এইসব কেন হলো? At this time in the whole country, the whole world and the people of Bengal are asking how did this happen in Sandeshkhali? She says arrest Republic Bangla. This is absolutely shocking.